সুপ্রভাত 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 আমার মুখরোচক চ্যানেল থেকে নমস্কার নমস্কার। রাত্রের ডিনার রেডি করার জন্য চলে এসেছি। তোমরা সবাই জানো আমার কাউন্টিংয়ে ডিউটি পড়েছে। কাউন্টিং তো কালকে আমাদের ওখানে একদম 6টার আগেই ঢুকে যেতে হবে। রিপোর্টিং টাইমই 6টা, তার মানে 6টার আগেই আমাদের ঢুকতে হবে। তো কালকে তো সারাদিন জামাইবুর রান্নার ব্যাপারটা আছে, কি খাবে তাকে আমি নয় চলে গেলাম কাউন্টিং করতে। তবু কালকে আমাদের জয়মঙ্গলবার আছে, তো দেখি কি ব্যাপারটা করি। আমার যা ইচ্ছে আছে একটু দই চিড়ে খেয়ে চলে যাব, তারপরে কি দেয় যাই হোক সে ম্যানেজ করে নেওয়া যাবে। এর আগে এই জয়মঙ্গলবারের উপর আমি যখন কাউন্সিলর মানে হই কি না হই, যখন ভোট তখন তো আমার প্রচুর ভোট আসতো। আর ঠিক জ্যৈষ্ঠ মাসগুলো করেই কিন্তু জয়মঙ্গলবারগুলো হতো ঠিক মানে এই সময়, মানে হয় ভোটের ক্যানভাসিং করেছি কি ভোটের যে কোনো, তারপরে চাকরি পাওয়ার পর তো ডিউটি। অ্যাকচুয়ালি এই জ্যৈষ্ঠ মাস করেই কিন্তু হয় এগুলো ভোটগুলো। তখন আমার যেখানে যেরকম পাই, যেমন আগে খৈরুলদের বাড়িতে বা রহিমাদের বাড়িতে মুড়ি খেতাম, কোনোদিন আবার গিয়ে সাউপাড়াতে গিয়ে সেখানে অসিদ্দার বাড়িতেও মুড়ি খেয়েছি, মনোজদের যে বাড়ি আমাদের যে আমি যার সঙ্গে যে আমার ভাই তাদের বাড়িতেও মুড়ি খেয়েছি। মানে ওই সময় মুড়িটাই খেতাম। ছেলে মেয়ে তো সবার বাড়িতে কন্টিনিউ থাকে না, মুড়ি আলু ভাজা বলে দিতাম আর একটু ওরা চাটনি টাটনি বা আচার টাচার দিয়ে মুড়ি মাখিয়ে খেতাম। মনসাতলায়ও গেছি, সেখানেও খেয়েছি, প্রত্যেকের বাড়ি অনেকের বাড়ি। তো এখন আজকে তো আমি ওই জন্য রান্নাটা রেডি করে দিয়ে চলে যেতে হবে আমাকে কালকে যেটার জন্য। তো একটা চিংড়ি মাছ, দেখো এই চিংড়ি মাছটা শিবু আজকে দিয়ে গেছে, এই সাইজের চিংড়ি মাছ। তো যেটা আমি মাখিয়ে বসাই অলরেডি সেটাই বসাবো। এর মধ্যে দেখো পেঁয়াজের কুচি দিয়েছি, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা এখন দিইনি। এই চিংড়ি মাছগুলো আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, টমেটো কুচি কুচি দিয়েছি, নুন হলুদ। আর এখানে যেহেতু তেল আর সর্ষে বাটাটা একদম লাস্টে দেবো। এখানে সর্ষের বাটা রয়েছে, এটা একদম লাস্টে নামানোর সময় যখন সর্ষের তেল দেবো তখন দেবো সর্ষে বাটা। তো একটা এইরকম বাটি মাখা করবো। আর একটু আলু ভাপিয়ে নিয়েছি, যে আলু যেটা ভাপিয়ে নিয়েছি প্রেশারে, সেই আলুর থেকেও আমি এখানে কিছুটা দেব। আর একটা করবো, এই যে ট্যাংরা মাছ দিয়ে গেছে শিবু, এই ট্যাংরা মাছটা আলু দিয়ে একদম জিরে বাটা দিয়ে, এখানে এই দেখো এখানে আমার জিরে বাটা আছে, আর এখানে একটু আদা বাটা, লঙ্কা বাটা, একটু রসুন বাটা, আর একটু পেঁয়াজের কুচি, আর এই যে টমেটো কুচি রয়েছে, এই দিয়ে একদম মানে একদম কি বলবো পাতলা, একদম পাতলা ঝোল হয় না সেই রকমই ফিকে ঝোল একটা করে দেবো। রাত্রে আমরা খাবো, আবার কালকে সকালেও তোমার জামাইয়ের জন্য রেখে দেবো। আর বিকেলে তো আমি এসছি, তারপরে মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে। পাশে বুবাইদের বাড়ি কালকে ঠাকুরের পুজো, ওদের বাড়ি জয়মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো হয় আমাদের একদম নেক্সট ডোর দাদাদের বাড়িতে। তো সেখানে যেহেতু ওর বাৎসরিক হয়নি, ও যেতে পারবে না, আমি জাস্ট যাবো। আমি তো ভাত খাবো না, লুচি করে নিয়ে যাবো, গিয়ে ওখানে তরকারি দিয়ে খাবো। প্রতি বছর এই ট্রেডিশনই চলছে। তো প্রতিবার করে বড় বৌমা ছোটো বৌমা করে। এখন ওদের বড় বৌমা তো এই রিসেন্ট বেবি হয়েছে, আর ছোটো বৌমা তো মানে সেও বাচ্চা নিয়ে অসুস্থ মানে পারবে না, ওই জন্য লুচিটা করে নিয়ে যাবো, ওখানে গিয়ে তরকারি দিয়ে যেটা হবে খেয়ে নেবো। তো চলো পরপর আমার সঙ্গে থেকো, রান্নাটা শেয়ার করে পশ্চিমবঙ্গের মানে যেটা কে আবার আমাদের এতে আসবে, আমাদের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে লোকসভায় গিয়ে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের কষ্ট দুঃখগুলো জানাবে, সেটা কালকেই আমরা জানতে পারবো। আর যেহেতু আমরা কাঁথির, আমাদের কাঁথির দুঃখ কষ্টটা জানালেই হবে, বাইরে কি হচ্ছে না হচ্ছে আমাদের জানার দরকার নেই। তো যেই আসুক তাকেই স্বাগত। যে সত্যিকারের দুঃখ কষ্ট মানুষ যে কষ্টে আছে সেটা যেই হোক নিয়ে গিয়ে ওইখানে যেন প্রকাশটা হয়। মানে আমাদের সমস্ত মানে আমাদের যেগুলো দরকার, যেগুলো প্রয়োজন, সেগুলো যেন অবশ্যই লোকসভায় আলোচিত হয়, এবং সেখানে পার্লামেন্টে আলোচনার পর আমরা যেন সেই সুবিধাগুলো পেতে পারি। তো এখন যাচ্ছি ট্রেনিংয়ে। আর আজকে চুড়িদারই পরেছি, শাড়ি পরিনি আজকে, কারণ শাড়িটা কালকেই পরবো। আর আজকে আমি এসে একটা টিউটোরিয়াল দেবো, মানে আমি কি করে আগে থেকে প্রিন্ট করে রেডি করে রাখি শাড়ি, সেটা আমি এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো তোমরা যারা যারা দেখতে চাও দেখে নিতে পারো, আমার মুখরোচক চ্যানেলেও দেবো আর ফেসবুকেও দিয়ে দেবো। তো চলো ভালো থেকো তোমরা। তেল দিয়েছি কড়ায়, ট্যাংরা মাছগুলো ভাজবো। আর এখানে দেখো এই পুরো সমস্ত মাখিয়ে বসিয়ে দিয়েছি, যেটা আমি করি, জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। আলুটা প্রেসারে ভাপিয়েছি ঠিকই, তবে এইটা চিংড়ি মাছটা তো নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আমি এর মধ্যে 2, 3, 4, 5টা আলু দিয়ে দিলাম। বাকি এই আলুটা আমি ঝোলে দেবো, বাকি আলুটা।
তো অলরেডি এর মধ্যে সব দিয়েছি। তাহলে এই বাকি যে চিংড়িটা মাখিয়ে যে বসালাম এর মধ্যে কিন্তু সব দেওয়া থাকলো, শুধু দেওয়া হলো না একটা বিন্দু চিনি দেবো, একটুখানি দেবো, আর সেটা দেওয়া হলো না। আর দেওয়া হলো না তোমার এটা কি বলে তেল আর সর্ষে বাটা। বাকি আমি সব কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো। আভরণে দিদুরামা। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এই যে তেলটা আছে তাতে আলুটা ভাপিয়ে নেওয়া হয়েছে ঠিকই, তো একটু নেড়ে নেবো, ভালো লাগবে খেতে, নাহলে পুরোপুরি মনে হয় হ্যাঁ সেদ্ধ। তো নুন দিলাম না, এমনি তেলে একটুখানি নেড়ে আলুটাকে একটু ভেজে নেবো। মনে পড়ে আজ সে কোন জনমে। আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিলাম অল্প তেলে। তো এবারে আর একটু তেল দেবো মাছের ঝোলটা করার জন্য, অল্পই দিলাম তেলটা, তেল দিলাম। এবারে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়ন দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজের কুচিটা অ্যাড করলাম। পেঁয়াজের কুচির সঙ্গে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোগুলো না একটু পাকা কম, কাঁচা কাঁচা ধরনের আছে, তো এটা ভাজা হোক, তারপরে আসছি। বিদায় সন্ধ্যা বেলা। টমেটো আর পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমার 3টে বাটনা রয়েছে, একটু রসুন রয়েছে, আদা রয়েছে, লঙ্কা রয়েছে, সবটাই একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর এখানে একটু জিরে বাটা আছে, একটু জিরে বাটাও আমি দিয়ে দিই। তোমরা জানো আমি যখনই বাটা মশলাই দিই বা গুঁড়ো মশলাই দিই আমি কিন্তু একটু জল দিয়ে ধুয়ে দিই। তো অলরেডি একটু জল আমি দিয়ে দিলাম, পাত্রটা দিয়ে আমি দিয়ে দিলাম জলটা। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম, মশলাটা আর একটু কষবো আর ধনে গুঁড়ো দেবো, কিন্তু ধনে গুঁড়োটা আমি একদম লাস্টে দেবো। তখন জানো তো যখন নামাবো, তারপরে যখন ঝোলটা ফুটবে তখন ধনে গুঁড়োটা দেবো, এখন দেবো। দাঁড়াই রয়েছ এবারে। মাখাটা বসালাম, সব মাখিয়ে অলরেডি এবার আমার এখানে সর্ষে বাটা দেওয়ার টাইম হয়ে গেছে। আমি একটু অল্প একটু সর্ষে বাটা দিলাম। আর কি দেবো, সর্ষের তেলটাও আমার দেওয়া হয়নি, তো আমি এর মধ্যে একটু সর্ষের তেলও দিলাম। এবার এর মধ্যে দেবো একটু অল্প করে একটু চিনি দেবো, যেহেতু চিংড়ি মাছ সল্টি হয়, ওই জন্য অল্প একটু চিনি, একদম নামকা বাসতে চিনি দিলাম। ব্যাস, দিয়ে ভালো করে এটাকে আবার একটু, আগে তো কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখেছি, আর দেবো না। এবারে শুধু 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দেব। তো আরেকটু এটা ভাপা হোক, আরেকটু মাখো হোক, হয়ে এসছে এটা। আচ্ছা, এবারে আমি এইখান থেকে আবার এই পাশটায় ট্রান্সফার করে দিচ্ছি মাছের ঝোলের এটা আর একটু মজুক, লাস্টে একটুখানি লঙ্কা দিয়ে আমি নামাবো। আর এটাও অলরেডি আমার মশলাটা কষা হয়ে গেছে, যে ঝোলের মশলা বসে যাচ্ছে, অলরেডি কষা হয়ে গেছে। এর মধ্যে আমি সমস্ত মাছগুলোও দিয়ে দিলাম।
এবারে যেটা দেবো, মাছের মধ্যে আমি জল ঢেলে দিলাম। এটা ভালো করে সুন্দর করে ফুটে যাক। ফুটে গেলে আর একটু টকবক করে যখন ফুটবে, তখন আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো আমার আছে। আগে জিরে আর ধনে গুঁড়ো করে রাখতাম, কদিন আর করা হয়নি, বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় বলে আমি করিনি। আবার একটু মানে বৃষ্টির ব্যাপারটা চলে যাক, তারপরে আমি আবার করব। তো এটা একটু ফুটলে এর মধ্যে আবার আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো এটা ফুটতে দিলাম। ভাসানো ভেলা। চিংড়ি মাছটা হয়ে গেছে পুরোটাই। এবার আমি এর মধ্যে একটু এই যে কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি, এটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমার ভাপা চিংড়ি রেডি। দুর্দান্ত খেতে হয়। আমি যেমন এখানে একটু সর্ষে বাটা দিয়েছি, তোমরা সর্ষে পোস্ত মিশিয়েও দিতে পারো। অসম্ভব খেতে ভালো হয়, অসম্ভব। তবে আলুটা একটু আগে ভাপিয়ে নিও, না হলে কিন্তু কুচি কুচি করে আলু দিলে হয়। অনেক সময় দেখা গেছে সে আলু সেদ্ধ হয় না, চিংড়ি মাছ সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু সেদ্ধ হয় না। তো চলো নামিয়ে নিয়ে, এটা হয়ে গেছে আমার। মাছের ঝোলটা, ট্যাংরা মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। তো অনেকেই কি করে লাস্টের দিকে কাঁচা জিরে অ্যাড করে, কিন্তু জিরেটা কিন্তু কাঁচা অ্যাড করা যাবে না। কাঁচা জিরে যদি অ্যাড করো, একটা কাঁচা জিরের গন্ধ হয়। আমার ছোট দেওর টিপু ছুঁড়ে ফেলে দেবে, তার যদি একটু জিরে গন্ধ হয়েছে, জিরে যদি না কষে আমি তরকারিতে দিয়েছি, ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য আমাকে কি করতে হতো, যে জিরে আমি করতাম, কষে দিতাম। আর ধনে কিন্তু তুমি ধনে গুঁড়ো, অ্যাকচুয়ালি এগুলো তো রোস্টেড অলরেডি, ওরা যখন এটা গুঁড়ো করে একটু রোস্ট করে নেয়। তো আমি ওই জন্য যখনই ধনে গুঁড়োটা দেই, সেটা আর কষি না। এক একটা তরকারিতে কষি, কিন্তু এরকম পাতলা ফিকে যখন মাছের ঝোল বানাই, তখন কিন্তু আর কষি না। তখন আমি অরিজিনাল যে গুঁড়োটাই আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিই। এবং এইভাবে যদি তুমি ধনে গুঁড়োটা পাতলা ফিকে ঝোলে অ্যাড করো, ঝোলের স্বাদটা অনবদ্য হয়, খুব সুন্দর হয়, খুব সুন্দর। তো অলরেডি আমার ফিকে ঝোলও রেডি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার ভোর ভোর উঠতে হবে। আমি 4:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছি। চলো বাই, শুভরাত্রি, ভালো থেকো।